হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আপনারা ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি যদিও পিন কমেন্ট করে দেবো, প্লিজ চেক করতে কিন্তু ভুলবেন না। আর প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আপনাদের রিলেশনশিপের, মানে যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন, আপনাদের সেটা আপনার ক্রাশ হতে পারে, ওয়ান সাইডেড লাভ হতে পারে, আপনার রিলেশনশিপে থাকতে পারেন, অন অফ সিচুয়েশনে থাকতে পারেন, যা কিছু হতে পারে। আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে, সেই মানুষটার কারেন্ট এনার্জি কি রয়েছে এবং তার আপনার বিরুদ্ধে আপনার প্রতি তার নেক্সট অ্যাকশন কি হবে সেটা দেখে নেব। অনেকে এরকম কমেন্ট করছেন দেখতে পাচ্ছি যে যদি মানে কারোর প্রতি যদি সিক্রেট কিছু থাকে, সিক্রেটটাই তো ক্রাশ না, ওটা আলাদা কিছু নয়, তো তারও আপনার প্রতি কি কারেন্ট এনার্জি সেটা দেখে নেব। ঠিক আছে, সে কি ভাবছে আপনাকে নিয়ে। তো প্রথমে দেখে নেব আপনার মনে কি চলছে বা আপনার সিচুয়েশন কি চলছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, প্রথমে আপনার সিচুয়েশনটা দেখবো। এখন আপনি কোন সিচুয়েশনে রয়েছেন, কি কি আপস অ্যান্ড ডাউনস আসছে আপনার মধ্যে, আপনার লাইফে। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি এখানে বন্ধু, যে আপনাকে না পুরানোকে বিদায় দিয়ে নতুনকে আলিঙ্গন করার সময় এসেছে। ইউনিভার্স, হেভেন, ঈশ্বর আপনাকে একটাই সাইন দিচ্ছে যে এই টাইমটা আপনাকে নতুন ডাইরেকশনের দিকে যাওয়ার সময় এসেছে। এটা এই কারণে যে হয়তো আপনি হ্যাপি নন, মানে খুশি নন, ততটাও হয়তো আনন্দ উপভোগ করছেন না, আপনার লাইফ পারপাসটা হয়তো সেই দিকে যাচ্ছে না যেটা আপনি চান। তো এটা আপনার ওয়েক আপ কল। মেক চেঞ্জেস, যেটা আপনার মন থেকে চান, আপনি যে চেঞ্জ কিছু নিয়ে আসুন যেটা আপনার অ্যাকচুয়ালি মন থেকে চান। আর স্পিরিচুয়াল ট্রুথস কিছু থাকে, জানেন তো। আজকে একজন কমেন্ট করেছে, দেখলাম আমি, যে ওনার মা বলেন, মায়েরা সবসময় যে কথাগুলো বলে সেগুলো আমাদের জানার খুব দরকার। আর এই যে স্পিরিচুয়াল ট্রুথস, এই যে সিচুয়েশনটা, এগুলো কিন্তু আমাদের গুরুজনদের কাছ থেকেই আসে। হ্যাঁ, তো ওনার মা বলে যে পেটের মধ্যে কোনো কথা পচাতে নেই, কাউকে বলতে হয়। উনি আমাকে লিখেছেন যে আপনাকে বললে হয়তো আমার ভালো লাগতো। এটাই হচ্ছে স্পিরিচুয়াল ট্রুথ। আজকে ওই কথাটা থেকে আমিও একটা জিনিস জানতে পারলাম যে কমিউনিকেশনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে। ঠিক আছে, তো যদি আপনি কোনো জায়গা থেকে কোনোভাবে কোনো রকমভাবে আপনার মনে হচ্ছে যে আপনি কোনো অ্যাডভাইস পাচ্ছেন, সেটা নিজের লাইফে ফলো করার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? এখানে আপনার একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছেন যে ইম্পর্টেন্ট কিছু কিছু ডিসিশন আপনার এই মোমেন্টে নেওয়ার দরকার আছে। হতে পারে এটা আপনার চয়েস, হয়তো আপনি ঠিক করতে পারছেন না কোন দিকে যাবেন। অনেক সিচুয়েশনের মধ্যে আপনি ফেসে যেতে পারেন, অনেক ইমোশনের মধ্যে আপনি ফেসে যেতে পারেন, কিন্তু আপনাকে বোঝাতে হবে যে আপনি আপসেট নয় এই টাইমে অন্য কারোর জন্য। ধরুন আপনার কাছে 5টা অপশন আছে, কিন্তু আপনাকে কাউকেই কিছু বুঝতে দিলেও হবে না যে আপনি ভালো নেই, আমি ভালো আছি। এটা হচ্ছে সব থেকে বড় কথা।
হেভেনকে, ইউনিভার্সকে, এই ঈশ্বরকে আপনি বলুন যে গাইডেন্স প্রোভাইড করার জন্য আপনার কাছে। দেখবেন কোনো না কোনো ভাবে আপনি গাইডেন্স পাবেন, আপনার লাইফে গাইডেন্স আসবে এবং এটা আপনার জন্য একটা চয়েস হবে, জানেন তো, যেটাকে আপনি সেলিব্রেট করতে পারবেন সত্যিভাবে। এখানে আর একটা জিনিস, যে এটা হয়তো আপনার ফিল হতে পারে যে রেস্ট্রিকশনস কিছু রয়েছে আপনার লাইফে, কিছু এমন সিচুয়েশন রয়েছে যেটা আপনি খুঁজে। এখানে দেখুন আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে কিছু এফর্ট আপনাকে দিতে হবে লাইফে, আর যেটা আপনাকে হয়তো কিছু জিনিস হয়তো আপনাকে খুশি করছে না, তো কারোর জন্য ওয়েট করার থেকে সব থেকে ভালো হয় যে আপনি নিজেকে একটু ফ্রি করুন এই সিচুয়েশনটাতে। সেলিব্রেট করার সময় এসেছে আপনার লাইফে, কিছু ক্রিয়েটিভিটি আর অ্যাবান্ডেন্স অবশ্যই আপনার লাইফে আসবে। সো ডিয়ার, আপনাকে একটাই জিনিস বলবো যে আপনাকে কিন্তু অ্যাকশন নেওয়ার সময় এসেছে এখন। আপনি হয়তো রেডি রয়েছেন কিছু ভালো কিছুর জন্য, ওয়েট করছেন অনেক দিন থেকে। এই সময়টা না একটা বড় ধরনের কিছু ক্রিয়েট করার টাইম এসেছে আপনার জীবনে। কিছু প্রজেক্টস আছে আপনার লাইফে, কিছু কাজ আছে যেগুলোকে শেষ করতে হবে। হতে পারে আপনি পেরেন্টহুড নিয়ে খুব চিন্তা করছেন, সেই দিকেও আমি এনার্জি দেখতে পাচ্ছি। তো নিজের প্যাশনকে ফলো করুন আর প্রসপারিটি ম্যানিফেস্ট করুন, ঠিক আছে? প্রসপারিটি ম্যানিফেস্ট করা কোনো খারাপ জিনিস নয় আমার মতে বলে। কেউ বলতেই পারে যে টাকা পয়সা ছাড়াও ভালোবাসা থাকলে জীবনে সবই চলা যায়, সব দিকেই করা যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে লাইফে যদি সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে না পারেন যেটা আপনি চাইছেন, তাহলে কিন্তু আপনি অনেক দিক থেকে পিছিয়ে পড়বেন, ঠিক আছে? আসুন দেখে নিই, যে তাহলে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি যে মানুষটির কথা আপনি চিন্তা ভাবনা করছেন, সেটা যে কেউ হতে পারে আপনার জীবনে, তার কি ফিলিংস আছে আপনার প্রতি। যদি কানেক্ট হয় এইটা, তাহলে জানবেন এই রিডিংটা আপনার। ওকে, তার কথা 3বার ভাবুন। থ্যাংক ইউ। মনে মনে তার নামটা নিন। থ্যাংক ইউ সো মাচ। আমি যতক্ষণ সাফেল করছি, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। ওকে। ও, দ্য ডেথ। কিছু চেঞ্জ উনি চান আপনার সঙ্গে। হয়তো জানেন না উনি যে ওনার প্রতি ফিলিংস রয়েছে। ওনার লাইফে কিন্তু একটা কিছু শেষ হয়ে নতুন করে কিছু শুরু করার জন্য ভাবছেন, এবং যেটা কিন্তু ব্যালেন্স করবে আপনাদের দুজনের রিলেশনশিপটাকে, আপনাকে একটা পজিটিভ আউটকাম দেওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি। দ্য 3 অফ পেন্টিকালস এখানে অনেক এফর্ট দিচ্ছে এই মানুষটির লাইফে। ফাইন্যান্স রিলেটেড বেশ সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি, আর যেই কারণে কিন্তু উনি ফ্রেন্ডলি হতে পারছেন না আপনাকে নিয়ে। আর কোনো একটা জায়গা থেকে ওনার এটাও মনে হয় যে আপনার জীবনে হয়তো আপনি হয়তো খুবই একটা হয় না যে কন্ট্রোলিং মাইন্ডেড, ঠিক আছে? কন্ট্রোল করার মেন্টালিটি আপনার মধ্যে আছে, সেই এনার্জিটা ওনার ফিল হয়, তাই জন্য উনি আপনার থেকে আলাদা থাকছেন। তার মানে এই নয় যে উনি আপনাকে, অনেকের ক্ষেত্রেই আছে ইনি জানেনই না যে আপনার ওনার প্রতি ফিলিংস রয়েছে। যদি কেউ ক্রাশকে নিয়ে দেখে থাকেন, আর যারা রিলেশনশিপ রিলেটেড দেখছেন, সেখানে আমি বলবো যে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি পুরো ড্রেন আউট হয়ে গেছে। উনি নিজের লাইফে জাস্টিসের জন্য চিন্তা করছেন, আপনার সঙ্গে যে ভুল করেছেন সেটা নিয়ে উনি ভাবছেন। আপনি ওনাকে যেইভাবে এতটা সাপোর্ট করতেন, এতটা অ্যাট্রাকটিভ ছিলেন, আপনি এত স্বপ্ন দেখেছেন, সেগুলো নিয়ে উনি ভাবছেন, এবং আপনার থেকে আলাদা থেকে উনি সত্যি কষ্ট পাচ্ছেন, যেখানে প্রচন্ড ডিস্টার্বড আছেন। এবং এই সিচুয়েশনটাতে না উনি একটা জিনিসই ভাবছেন যে যদি এই কম্প্যাটেবিলিটিটা আবার হয়, যদি পসিবল হয়, তাহলে উনি আপনার সঙ্গে হয়তো ফিউচারে আবার এগোনোর চিন্তা ভাবনা করবেন। এখানে অনেকেই আছে যারা নিজেদের ডিভোর্সের জন্য চিন্তা ভাবনা করছে, বা কোর্ট রিলেটেড ডিভোর্সই হবে এখানে, যেহেতু যে কোনো রকম কোর্ট কেস হতে পারে, কোনো কাস্টাডি হতে পারে, যেহেতু প্রেগনেন্সির বাচ্চা রিলেটেড একটা সিচুয়েশন আমি দেখেছি। কোনো কাস্টাডি হতে পারে, কোর্ট কেস যে কোনো রকম হতে পারে, কিন্তু আলটিমেট এখানে যেটা, উনি কিন্তু এই মুহূর্তে আপনাকে ছেড়ে খুব একটা ভালো নেই। হ্যাঁ, তো এই এনার্জিটাই দেখতে পাচ্ছি, ওনার কারেন্ট এনার্জি এটাই আছে। তো ওনার নেক্সট অ্যাকশন কি হবে দেখে নেব। থ্যাংক ইউ।
পেজ অফ পেন্টিকলসের এনার্জি আছে। তো কিছু প্রমিস হয়তো উনি আপনাকে করেছেন, সেই প্রমিসগুলো রাখার চেষ্টা করবেন এবং উনি আপনাকে এটাই বলবেন যে এইবারে রিলেশনশিপটা যদি এগোতে হয় এটাকে সিকিওর করার। হ্যাঁ, তো সিকিউরিটি মানে বুঝতেই পারছেন সেটা একটা লং টার্ম প্ল্যান। আর অবশ্যই উনি ভালোবাসাকে ওয়েলকাম করার চিন্তা ভাবনা করছেন আপনাকে নিয়ে, আপনার সঙ্গে, একা একা কিন্তু নয়, এবং কিছু কারিশমার ওয়েট করছেন। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছি আরে এই যে ব্রেকআপের সিচুয়েশনটা হয়েছে না আপনাদের, কিছু ট্রুথ রিভিল করবেন উনি আপনাকে, উনি বলবেন যে সিচুয়েশনটা কেন খারাপ হয়েছিল এবং উনি কি কারণে আপনার কাছ থেকে দূরে গিয়েছিলেন এবং আর কি কি রিজন আছে যেই কারণে উনি সময় নিয়েছিলেন, সেই জিনিসটা উনি আপনার সঙ্গে রিভিল করবেন এবং তারপরে দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে এই সিচুয়েশনটা না, এই যে টাওয়ার মোমেন্ট এসেছিল, থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এই বিষয়গুলো যে কারণে ব্রেকআপ হয়েছিল, এই জায়গাটা অনেকটা সর্ট আউট হয়ে যাবে এবং উনি করেও নেবেন। তো একটু সময় দিন। আপনার মনে হতে পারে তাহলে কতটা টাইম লাগতে পারে, কিন্তু এই সময়টা এখনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু একটু সময় লাগতে পারে, তবু খুব বেশি নয়, মোটামুটি 2 মাস ধরে নিতে পারেন, ম্যাক্সিমাম 2 মান্থস। ঠিক আছে, আমি 111 এনার্জি পেলাম, ক্লেম করবেন রিডিংটা, খুব ভালো রিডিং, এনার্জি আছে, পজিটিভিটি আছে। কালকে আমি একটা ক্যান্ডেল ওয়্যাক্স দিয়েছি, পারলে চেক করবেন, ওখানে কিন্তু আপনার প্রতি তার ধারণা সেটা পরিষ্কার করে এসেছে এনার্জিটা। এক্স রিলেটেড কিছু ফ্যাক্টর রয়েছে, সেটা নিয়ে হয়তো সমস্যা হয়েছিল। এখন আপাতত উনি ইমোশনালি আনঅ্যাভেলেবেল রয়েছেন আপনার জন্য। আহ, আপনি ওনার কাছে শুধু একটা অপশান নন, সেটা উনি আপনাকে বুঝতে বলছেন। ও ওয়াও, ফিজিক্যাল ইন্টিমেসি চাইছেন আপনার সঙ্গে, কিস করতে চাইছেন আপনাকে। আম, আপনার কথা সত্যি চিন্তা করছেন, দেখছেন তো এখানে পরিষ্কার লেখা রয়েছে। একটা স্মাইল ওনার ফেসে অলওয়েজ আসে যখন উনি আপনার কথা ভাবেন। ওকে, আপনি যেভাবে ফিল করছেন হয়তো উনি ওইভাবেই আপনাকে মিস করছেন, মিসিং এনার্জিস তো দেখতে পাচ্ছি বন্ধু। আচ্ছা জি, এখানে হার্ট টু হার্ট একটা কনভারসেশন করতে চাইছেন উনি আপনার সঙ্গে, সত্যি আহ, কথা বলতে চাইছেন। উনি কি ফিল করছেন, আরে বাপরে, দারুণ এনার্জি এসেছে, উনি সত্যি কি ফিল করছেন আপনার কাছে বলতে ভয় পাচ্ছেন। আচ্ছা, ইমিডিয়েট ওনার বিয়ে করার কোনো তাড়া নেই, কিন্তু তার মানে এই নয় যে উনি আপনার সঙ্গে ফিউচার ভাববেন না, ইমিডিয়েট হয়তো তাড়া নেই। আপনি কি ফিল করছেন ওনাকে নিয়ে সেটা উনি জানার জন্য খুবই উৎসুক এবং ওনার ট্রু ফিলিংসটাও আপনার সঙ্গে শেয়ার করতে উনি সত্যি চান। ও ওয়াও, দেখুন উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ভাবছেন, সত্যি কন্ট্যাক্ট করবেন এখানে, কনফার্মেশন। এবং উনি এটা ভাবছেন যে উনি আপনাকে না হারিয়ে ফেলছেন, আপনার থেকে আলাদা থাকাটা না ওনার কাছে মানে মৃত্যু তুল্য বলতে পারেন। হয়তো এখন এটার জন্যই ঠিক আপনাদের দুজনের জন্য আলাদা থাকাটা, সেটাই উনি ভাবছেন যে তাড়াহুড়ো নেই, কিন্তু স্টিল উনি আপনাকে হারিয়ে ফেলছেন, এটা একটা ওনার ফিল হচ্ছে। এবং তার থেকে বড় কথা এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে আপনাদের দুজনের রিলেশনশিপটাতে না কমিউনিকেশন দরকার, এবং উনি আপনাকে এই যে কমিউনিকেট করবেন, কন্ট্যাক্ট করবেন এটা ভাবছেন। এবং হ্যাঁ, অবশ্যই আপনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, আপনাকে নিয়ে ফিজিক্যালি অ্যাট্রাকশন ফিল করছেন। এই জিনিসগুলো কিন্তু সহজে আসে না, ঠিক আছে, যদি কোনো মানুষের প্রতি ভালোবাসা না থাকে এই জিনিসটা কিন্তু আসা সম্ভব নয়। ঠিক আছে, তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন, পজিটিভ থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে যতটুকু শেয়ার করা সম্ভব হয় প্লিজ শেয়ার করবেন। আর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না। পজিটিভ থাকুন, নিজের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।